চলচ্চিত্র জগৎ থেকে উঠে এসে রাজনৈতিক দল গঠন, নির্বাচনে অংশগ্রহণ এবং জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার ঘটনা তামিলনাড়ুর ইতিহাসে এর আগে ঘটেছিল মাত্র একবার। ১৯৭৭ সালে কিংবদন্তি অভিনেতা এমজি রামাচন্দ্রন নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হন, আর ১৯৮৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। তার প্রতিষ্ঠিত দল এআইএডিএমকে দীর্ঘদিন রাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার করে। পরবর্তীতে অভিনেত্রী জয়রাম জয়ললিতা মুখ্যমন্ত্রী হলেও তিনি নিজে কোনো নতুন দল গঠন করেননি, বরং রামাচন্দ্রনের প্রতিষ্ঠিত এআইএডিএমকেতে যোগ দিয়ে ধীরে ধীরে দলের শীর্ষ নেতৃত্বে পৌঁছে যান এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে আসীন হন। তারপর থেকে বহু অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে প্রবেশের চেষ্টা করলেও কেউই এই উচ্চতায় পৌঁছাতে পারেননি। তবে ২০২৬ সালের এই নির্বাচনে সেই ইতিহাস যেন নতুনভাবে ফিরে এসেছে। ২০২৪ সালে প্রতিষ্ঠিত বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই অভাবনীয় সাফল্য অর্জন করেছে। তামিলনাড়ু বিধানসভার মোট ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়েছে দলটি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, ফলে টিভিকে জোট গঠন করতে হবে। তবে এই জোটের নেতৃত্বে থাকবে বিজয়ের দল এবং তিনি যে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তা প্রায় নিশ্চিত। এই সাফল্যের পেছনে রয়েছে সুদূরপ্রসারী কৌশল। এমজি রামাচন্দ্রনের মতোই বিজয়ও তার বিশাল ভক্ত সমাজকে রাজনৈতিক শক্তিতে রূপান্তর করেছেন। ২০০৯ সাল থেকে তিনি ভক্তদের সংগঠিত করা শুরু করেন এবং বিজয় মাক্কাল ইয়াক্কাম নামে একটি ঐক্যমঞ্চ গড়ে তোলেন। এই সংগঠনটি সামাজিক কাজের পাশাপাশি রাজনৈতিকভাবেও সক্রিয় ছিল। ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত এই সংগঠন এআইএডিএমকে সমর্থন দিলেও ২০২১ সালে সেই সমর্থন প্রত্যাহার করে স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের পথে এগোয়। অবশেষে ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় তামিলাগা ভেট্টি কাজাগাম। অভিনেতা থেকে রাজনৈতিক নেতার এই যাত্রায় বিজয় প্রমাণ করেছেন যে জনপ্রিয়তা, সংগঠন এবং কৌশলের সঠিক সমন্বয় ঘটলে ইতিহাস নতুন করে লেখা সম্ভব। শারমিন স্বপ্না, একাত্তর।